রিমার এক আত্মীয় অস্ট্রেলিয়া থেকে ফিরে তার জন্য এনেছিল সাজানো এক বিয়ের পুতুল। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় সিঁদুরের দাগ, যেন আসল কনের মতো। রিমা পুতুলটা খুব যত্নে শোকেসে রেখে দিল। কিন্তু প্রথম রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে ঘুম ভেঙে দেখল সেই পুতুল আর শোকেসে নেই, বরং বিছানার পাশে বসে আছে, লাল শাড়ি পরে, কপালে টিপ, ঠোঁটে অস্বাভাবিক হাসি। রিমা ভয়ে চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে গেল। তারপর কয়েকদিন যেতে যেতে বুঝল পুতুলটা ধীরে ধীরে তার মতো আচরণ করছে। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, কখনো রিমার কণ্ঠস্বর নকল করছে। এক রাতেই রিমার চোখে পড়ল আয়নায় তার প্রতিচ্ছবিতে শুধু তার পুতুলটা প্রতিফলিত হচ্ছে, সে নিজে নয়। ঘেমে উঠে ফিরে তাকাতেই দেখল বিছানায় আসন গেড়ে বসে আছে বিয়ের কনে সেজে থাকা সেই পুতুল। রিমার গলার হার পরে ঠান্ডা গলায় বলল, তুই যতদিন ছিলি আমায় সাজিয়ে রাখলি, এবার থেকে আমি তোর জায়গা নেব, আর তুই থাকবি আমার জায়গায়। সকালে রিমার পরিবার দেখল রিমা আর কোথাও নেই, শুধু সেই পুতুলটা শোকেসে বসে আছে। চোখে এখন এক অদ্ভুত জীবন্ত দৃষ্টি।